শেখ হাসিনার ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বামরা বর্ণচোরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের মব জাস্টিসের প্রবর্তক বামরাই বিভিন্ন ট্যাগ ও তকমা দিয়ে বামদের এই আচরণ আজকে নয়, অনেক দিন ধরে চলে আসছে। আওয়ামী লীগকে দামানো কিছুতেই সম্ভব না। আবারও রাজপথে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেছেন আওয়ামী লীগ। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না, সেনাপ্রধান কঠিন চাল চলেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। নাকি বর্তমান জুলাই জুলাই করো না, সামনে খাবা আরো গণধুলাই। জামাত শিবিরকে যেমনে দৌড়ানি দিছে, সার্জিস হাসনাতকে যেমনে দৌড়ানি দিছে, যদি পাইতো তাদের হাড়গোড় ভাঙ্গা হাতে ধরাই দিত। বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর এক ডাকে যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ঠিক সেইভাবে বাংলাদেশের মানুষ আপনারা আপনাদের দেশকে রক্ষা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 5 আগস্ট একাধারে ঘটে গেছে বেশ কয়েকটি ঘটনা। দিন শেষে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি। 5 আগস্ট বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই সুস্থ আছেন। স্বাগত সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এনসিপিকে নিয়ে খুবই ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন আসাদ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে আসি এবং আওয়ামী লীগ আমারও পুনর্বাসন হতে পারে এবং কালকে আওয়ামী লীগের একটি কিংবা শেখ হাসিনা ভাই সাংসদ সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আজকে ওই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবেন রাজনীতি আলোচনা সম্পর্কে বাংলাদেশের। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। 5 আগস্ট বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এবং সেই অনুষ্ঠান থেকে দেখা গেল বাংলাদেশের একজন পুলিশ কর্তা তিনি আওয়ামী লীগ নেত্রী এবং আওয়ামী লীগ সরকারকে কার্যত তীব্র তুলনা করেছেন। এখানে ইতিহাস ঘাটলে দেখা যায় ওই পুলিশ কর্তা আওয়ামী লীগের আমলে কার্যত প্রশংসা করতেন। এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে যে কার্যত শেখ হাসিনার আমলে যে অভিযোগগুলো উঠে এসেছে বর্তমান সরকারের আমলে সেই অভিযোগই উঠে আসছে এবং পুলিশ কর্তারা কার্যত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠছে, সেটা বাংলাদেশের জন্য কি আদৌ মঙ্গলজনক? উঠে আসছে প্রশ্ন। 5 আগস্ট বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হলো। প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন ছাত্র নেতা থেকে শুরু করে উপদেষ্টা এবং প্রশাসনিক আধিকারিকরা। আর সেখানে দাঁড়িয়েই চট্টগ্রাম পুলিশের এসপি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে একটি মন্তব্য করেছেন, যা ঘিরে রীতিমতো আলোচনা চলছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, আপার আসবে না, কাকার হাসবে না। কিন্তু হঠাৎ একজন পুলিশ কর্তা রাজনৈতিক কথাবার্তা কেন বলতে গেলেন? এই প্রশ্নেই সমালোচনার জন্ম দিয়েছে। এমনকি শেখ হাসিনা সরকারের সময় অনেকে অভিযোগ তুলেছিলেন, অনেকে বলেছিলেন তার জমানায় সমস্ত পুলিশ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সেই একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আর বদল ঘটলো কোথায়? তবে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অতীতে বহু বিষয় উঠে এসেছে, যেটা ঘিরে আলোচনা চলছে রাজনৈতিক আঙিনায়। চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু রাজনৈতিকবিদদের মতো বলেছেন, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন আপার আসবে না। 5 আগস্টের পর তাদের পরিকল্পনা থেমে নেই, তাদের হাতে প্রচুর অর্থ, তারা চেষ্টা করছে আমাদের বিভ্রান্ত করতে। তিনি না থেমে আরো বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি দলকে আরেক দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, ভিতর থেকে ঐক্য ভেঙে দেওয়া। এটি সাইবার যুদ্ধের অংশ, যেখানে মিথ্যে তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই জন্য যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারপর তিনি বলেন, আপার আসবে না, কাকার হাসবে না। আপনারা তাদেরকে ষড়যন্ত্রকারীদের বলে দিবেন আপার আসবে না, কাকা আর হাসবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বা ছাত্র নেতারা এগুলি বলতেই পারে, কিন্তু একজন পুলিশ কর্তা হয়ে তিনি আদেও কি এই ধরনের বক্তব্য রাখতে পারেন? এমনকি তিনি বলেন, বিভিন্ন এআই ভিডিও করে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এমনকি বিএনপি, এনসিপি রাজনৈতিক দলগুলির নাম করে কথা বলেন পুলিশ কর্তা। অনেকেই বলছেন, পুলিশের তো কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, তাহলে কেন এমন বক্তব্য রাখলেন তিনি? এমনকি তিনি বলেন, আপনাদের মধ্যে ঐক্য নষ্ট করা হচ্ছে, সেটা আপনারা খেয়াল করছেন না।
যদি আপনারা খেয়াল না করেন তাহলে মনে রাখবেন শত্রুরা সুযোগ পেয়ে যাবে। এদিকে শেখ হাসিনার জমানায় যখন নতুন পুলিশ সুপার হলেন তখন তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, পুলিশ সুপার হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পলায়ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাননীয় সিনিয়র সচিব এবং বাংলাদেশের পুলিশের আদর্শ আমার আইকন। এমনকি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এখানে ওয়াকিবহুল মহল বলছে, যখন শেখ হাসিনার জমানা ছিল তখন তিনি অতিরিক্ত আওয়ামী লীগ পন্থী হওয়ার চেষ্টা করেছেন। এখন তার সরকার পতনের পর নতুন সরকারের তাবেদারি করছেন। এটাই একজন পুলিশ কর্তার জন্য ভয়ঙ্কর, দেশের জন্য ভয়াবহ। ব্যুরো রিপোর্ট। শেখ হাসিনার ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বামরা বর্ণচোরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের মব জাস্টিসের প্রবর্তক বামরাই বিভিন্ন ট্যাগ ও তকমা দিয়ে বামদের এই আচরণ আজকে নয়, অনেক দিন ধরে চলে আসছে। এক সংবাদ সম্মেলনে বাম সংগঠন নিয়ে এসব কথা বলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি SM ফরহাদ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টিএসসিতে নিজামী মুজাহিদ কাদের মোল্লা ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়। এতে ক্ষুব্ধ হয় বামপন্থী সংগঠনের কিছু নেতাকর্মী। এক পর্যায়ে বাম সংগঠনগুলোর 20 থেকে 25 জন নেতাকর্মী টিএসসির সামনে স্লোগান দিয়ে বাকবিতণ্ডা জড়ায়। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম প্রদর্শিত ছবিগুলো সরিয়ে নেয়। এমন প্রেক্ষাপটে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, জুলাই বর্ষপূর্তির দিনে বাম সংগঠনগুলোর কোনো আয়োজন কেন ছিল না? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফরহাদ বলেন, ৭১ স্বাধীনতার যুদ্ধ গৌরবজনক অধ্যায়। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধকে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ করেছে শাহবাগের পূর্বসূরীরা। দ্বিতীয় দফায় 13 সালে শাহবাগ কায়েম করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানায় এই শাহবাগ ও বাকশালী অপরাধীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে। ঢাবি শিবির সভাপতি সবশেষ বলেন, শেখ হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা উৎপাদনকারীরা ৭১-এর পরে বাকশাল, 2008-এর পরে ফ্যাসিবাদ, শাপলা গণহত্যা, সাইদুর রায়ের পরবর্তী গণহত্যা এবং জুলাই গণহত্যা সহ সকল হত্যাকাণ্ডের বৈধতা উৎপাদনকারী হিসেবে আজীবন থাকবে। এদিকে ছাত্র শিবির নিজামী মুজাহিদ কাদের মোল্লা ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শিত করায় নিন্দা জানিয়েছে ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা বলছে, এই প্রদর্শনীতে গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোশনালের শিকার মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সবুজ আলম, নিউজ।